হাই, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্ণালী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানালাম। ব্লগটা দেখো আর ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে যাবে না। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, কারণ আমার সাপোর্ট করার মতন কেউ নেই। কারণ আমি ভিডিও সেরকম কিছুই জানি না, ভিডিও সেরকম ভালো এডিটও করতে পারি না, আর ভিডিও সেরকম ভালোভাবে দিতেও পারি না। আর আমার ভিডিও যে বেহুশ বেহুশ কোনো কিছুই আসে না। আমার ছেলে ভাত খাচ্ছে, দেখো আমি অসুস্থ, ছাদে শুয়ে আছি। তো তোমরা বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দাদা কোথায়, দাদার সাথে ভিডিও বানাও না কেন, দাদা ভিডিও দেয় না কেন। তো বন্ধুরা আমি তোমাদের বলি, আজ আমার 12-13 বছর বিয়ে হয়েছে। তো আমার বিয়ের 3 বছর পর থেকে জানতে পারি তো উনি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছে। তো বিয়ের আগে থেকেই মনে হয় ছিল, আমি সঠিক জানি না। তো বিয়ের পর জানতে পারি। তো ওনার ফোনেতে অনেক নোংরা নোংরা ছবি দেখেছিলাম। তারপর সেই যে সংসারে অশান্তি ঢুকলো, আমার জীবন সেই মানে ভেঙে তছনছ হয়ে গেল। মানে সব কিছু শেষ হয়ে গেল, পায়ের তলা থেকে মাটি, মাথার উপর থেকে ছাদ সব কিছু সরে গেল, সরেই গিয়েছে। তো আজও পর্যন্ত আর আমার কাছে কোনো কিছুই নেই। আমি রয়েছি কোনো রকমের সংসারে একটা আবর্জনা বস্তুর মতন রয়েছি। মন হলে ফেলে দেবে, না মন হলে রেখে দেবে, এরকম ব্যাপার আর কি। প্রতিনিয়ত ব্যবহারের পর ব্যবহার। তো আমার মনে হয় এবারে আমাদের বিদায়ের পালা এসে গেছে। তো যা পছন্দের মানুষকে নিয়ে সারা জীবন থাকাটাই ভালো, তাই না? যদি কাউকে ভালো না লাগে, কোনো জামা যদি ভালো না লাগে, সেটাকে যেমন ফেলে দেওয়া হয়, তেমনি মানুষের জীবনেও কোনো যখন জীবনসঙ্গী আসবে, তাকেও যদি পছন্দ না হয়, তাকেও তো ফেলে দিতে হয়, তাই না? এটাই স্বাভাবিক। কারণ জামা কাপড় ফেলে দেয় সেটা মানা যায়, কিন্তু মানুষের মন, মানুষ হচ্ছে কিনা ঘর থেকে কুকুর গরু ছাগলকেও তাড়ালেও তাদের কষ্ট হয়। কিন্তু আমাদের জীবনে আমাদের ভাগ্যের কী পরিহাস দেখো। তো মনে হয় যাই হোক কিছু একটা হবে। তো উনি ওনার জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গে মনে হয় ভালোই আছে, হ্যাপি আছে, হ্যাপিতে দিন কাটাচ্ছে, তো ভালোই আছে। আমাদের মধ্যে সেরকম কোনো আর সম্পর্ক নেই। তো সম্পর্ক থাকলেও হয়তো একটা মানুষের সাথে মানুষের, একটা পড়শির সাথে পড়শির যেমন সম্পর্ক থাকে, সেই রকম একটা সম্পর্ক আছে, আদার্স কোনো সম্পর্ক নেই। তো উনি ওনার বন্ধ ঘরের মধ্যে উনি ওনার ভালোবাসার মানুষের সাথে সারা দিনটা কাটায়, সময় কাটায়, খুব ভালো থাকে, ব্যস্ত থাকে, খুব ভালো কথা। তো আমার জীবনেও অনেকে এসেছিল, শুধু ওই একটা মানুষকে ভালোবেসেছিলাম মন থেকে, তার জন্য তাদেরকে রিজেক্ট করেছিলাম। তো এখন আমি দেখি যে আমি ভুল ছিলাম, ওরাই ঠিক ছিল। তো যদি আজ তাদের আমি দূরে সরিয়ে না দিয়ে যদি কাছে সরিয়ে দিতাম, আমার জীবনটাও হয়তো ফুলফিল সুন্দর হতো, তাই না? তো তোমরা দেখো নিশ্চয়ই ভিডিওতে আমি আমার একাই ভিডিও বানাই, সেরকম ভিডিওতে ভিউসও আসে না। আজ তোমাদের আমি বললাম। তো উনি আমার সাথে কোনো দিন হ্যাপি ছিলেন না, হ্যাপি থাকেন না, আর থাকতে পারে না। আর হয়তো সব দোষ আমার, আমি আমার দোষ স্বীকার করে নিলাম, সব কিছু ভুল হয়তো আমার, তার জন্য হয়তো উনি আমার সাথে কোনো দিন ভালো থাকে না, তাই না? আর এক হাতে কোনো দিন তালি বাজে না, 2 হাতে তালি বাজে। আমাদের বিয়ের পর উনি আমাকে বলেছিল, এমন কোনো কাজ করো না যাতে আমার মাথা হেঁট হয়ে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, দিনের পর দিন প্রতিনিয়ত আমি ব্যবহৃত হচ্ছি। কিন্তু সেই মানুষটাকে ভালোবাসতাম বলে আজও পর্যন্ত সেই মানুষটার ঘরে এত কষ্ট সহ্য করেও পড়ে রয়েছি। কিন্তু এখন আমার ঘুরে দাঁড়াবার সময় হয়ে গেছে। কারণ এভাবে বাঁচা যায় না, কারণ দূরত্ব রেখে কোনো কিছু সৃষ্টি করা যায় না, তাই না? একটা গাছ লাগিয়ে সেই গাছের গোড়ায় মাটি, সার, জল যদি না দেওয়া হয়, হচ্ছে কিনা শুধু যদি গাছটাই লাগানো থাকে, সে গাছটা তো আস্তে আস্তে মরে যাবে। সেই রকম আমার জীবনেও সেই একই পরিস্থিতি। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তোমাদের বললাম দাদা কোথায় থাকে, কি করে না করে, দাদা দাদা ভিডিও দেয় না কেন। তো আমি আমার লাইফে একা হয়ে পড়েছি, এখন আমার জীবনে একা। আমি চারিদিকে কাজের জন্য চেষ্টা করছি, তো আমাকে সরে যেতে হবে। আর
যে যার জীবনে সে তার ভালো থাকার অধিকার আছে, তাই না? তো কাউকে কষ্ট দিয়ে ভালো থাকার অধিকার মনে হয় কারোরই নেই, যে কাউকে কষ্ট দিয়ে কাউকে মানে ভালো থাকবো কি কোনো দিনই সুখী হতে পারবে না, তাই নয়? আমি চাই না কারো ক্ষতি হোক, কেউ অসুখী থাকুক, সবাই সবার জীবনে সবার লাইফে সুখী থাকুক, ভালো থাকুক। আর আমার এই দুঃখের কাহিনিটা তোমাদের কাছে শেয়ার করলাম। দুঃখ বলতে কি, মানুষের জীবনে দুঃখ আসলে একদিন সুখ আসবে, তাই না? অন্ধকার আসলে তো আলো তো আসবে, তেমনি আমার জীবনে যে অন্ধকার এসেছে আলোটা আসবে, তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তোমরা অনেকেই বলো আমি বলতে পারি না, তোমাদের কাছে পরে বলবো বলি, ভিডিও দেবো বলি তো দিতে পারি না, বলতে পারি না, সাহস হয়ে ওঠে না। তো আজকে সাহস মনের জোর পেলাম যে হচ্ছে না, আর কতকাল এই লড়াই করে যাব, আর কতকাল এই মানে পিছু টান থাকবে, আর কতকাল মিথ্যে কথা বলবো, তাই না? তাই আজকে আমি তোমাদের সত্যিটাই বললাম। তো আমার মতন এরকম কারো জীবনে না আসুক। ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম, আমি কলেজে পড়তাম, সেই ভালোবাসাটা যে এখন মিথ্যে, আমার মানে সব কিছু মিথ্যে মানে মৃত্যুতে পরিণত হবে আমি জানি না। মানুষ বেঁচে থাকে সব কিছু, শরীর মন সব কিছুর ওপর, আমি বেঁচে আছি শরীরের ওপর, কিন্তু আমার দেহ মন আত্মা সব কিছু মরে গেছে, শুধু আমি মানুষটাই জীবিত রয়েছি, কিন্তু বাদবাকি আমার সব কিছু হারিয়ে গেছে। তাই আমি এই নতুন বছরে আমি বলেছি না, আমি নতুনভাবে বাঁচবো, নিজের জন্য বাঁচবো, আমি নতুনভাবে এবার বাঁচতে চাই, নিজের জন্য বাঁচতে চাই, নিজে উঠে দাঁড়াতে চাই। তো আর মনে হয় বেশি দিন হাতে নেই, তো আমার বলে দিয়াই ভালো, নুকি ছাপিয়ে তো লাভ নেই। আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমাকে চলে যেতে হবে। তো আমার সংসার জীবন এখানেই হয়তো শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা কমেন্ট করে জানাবে কার কার আমার মতন এরকম জীবন আছে। কারণ আমি সব দিক দিয়ে অসহায়। আমি চলে এসে বিয়ে করেছিলাম, কলেজে যাওয়ার নাম করে চলে এসে বিয়ে করেছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, আবার সেই কাউকে না জানিয়েই আমাকে চলে যেতে হবে। নিত্যদিন তোমাদের কাছে লাইভে আসি, হাসি মুখে ভিডিও দিই, কিন্তু মনের ব্যথা বেদনাটা যেটা মানে ঢাকা চাপা রয়েছে, সেটা তো আর কাউকে প্রকাশ করা যায় না। আর ঘরের কথা, সংসারের কথা প্রকাশ করে তো কোনো লাভ নেই। তো এতে আর আমি যার নিয়ে বলছি তার কাছে আমি সরি চাইছি, বারবার সরি চাইছি। পারলে সেই ব্যক্তিটা যদি ভিডিও আমার দেখে, সে ব্যক্তিটা আমাকে ক্ষমা করে দেবে, কারণ এটা জানানো দরকার। কারণ আমি যেহেতু আমি ইয়েতে রয়েছি, এই মঞ্চে রয়েছি, ভিডিও বানাচ্ছি, কারণ আমার দেওয়াটা দরকার অবশ্যই। কারণ মানুষ এক হাতে কোনো কিছু শেষ মানে দুজনারই ইয়েতেই দুজন, আমি যদি মানে কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচতে চাই, কিন্তু সেই মানুষটা যদি বারবার দূরে ঠেলে দেয়, কী করব? সেখান থেকে আমাকে ফিরিয়ে নিতে হবে। বারবার একটা কুকুরকে যে আমার বারবার হচ্ছে কিনা দূর ছাই করে, সে আবার ঘুরে ঘুরে আসে, সে কারণ সে ভালোবাসাটা বোঝে বলেই আসে। কিন্তু সেই কুকুরটাও যখন একদিন বুঝতে পারবে যে না, এরা তো শুধু আমাকে ব্যবহার করে, ঠিক সেরকম আমার জীবনেতেও হয়েছে, সে সবাই আমাকে শুধু ব্যবহারই করে যাচ্ছে। কারণ আমি ঘৃণার, অপমানের পাত্রী ছাড়ার কিছু নয়। চায়ের কাপ যেমন খেয়ে ফেলে দেয়, সেরকম আমি চায়ের কাপের মতন প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছি সবার কাছে, সবার কাছে। আমার এখন যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবার বাড়ি অসহায়, কারণ আমার বাবার সেরকম রোজগারপাতি নেই, আমার বাবা অসুস্থ, আমার ভাইয়ের বউ অসুস্থ, আমার ভাই একা সংসার চালায়। তো আমি কোথায় যাব, কি করব? তার জন্য আমি কাজ খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কাজও পাচ্ছি না, কাজটাও আমাকে দূর চাই করছে, কাজটাও আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি একদম পুরো ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গিয়েছি, যেটাকে ঠিক করার মতন আর কারোরই সাধ্য নেই। আমি এখন ছাদে দাঁড়িয়ে মানে এডিট করছি ভিডিওটা, কি করব ঠান্ডার মধ্যেও। আর আমি সবার কাছে সরি চাইছি, পারলে আমাকে ক্ষমা করবে, কারণ ক্ষমা করলে মানুষ মহান হয়, তাই না? আর ক্ষমা করাটা দরকার সবাইকে। আর সবাইকে যখনই কেউ কাউকে জীবনসঙ্গী হিসাবে বাঁচবে, ভালোবেসে বিয়ে করবে, এখন ফেসবুকের যুগ হয়েছে, তো সবাই যাচাই করে দেখবে সেই মানুষটা কেমন। কারণ ভুল মানুষের সাথে বিয়ে হওয়া মানে সারা জীবন কাটানো মানে মৃত্যুর সমান, তাই না? কারণ ভুল মানুষের সাথে সারা জীবন থাকা যায়, কাটানো যায় না, তাই না? তো এই অসুস্থর মাঝেও তোমাদের ভিডিও দিচ্ছি, তোমরা